জ্যৈষ্ঠের ভ্যাপসা গরমে প্রশান্তির বাতাসে গা ভাসাচ্ছেন ২০ বছরের নূরনাহার। মাথার ওপর হয়েছে স্থায়ী ছাদ। এই ছাদের নিচেই একমাত্র মেয়েকে নিয়ে এখন তার সুখের সংসার। পায়ে চালিত সেলাই মেশিনের শুয়ে কাপড় নয়, বুনছেন স্বপ্ন। আরেক পাশে সবজি বাগান প্রস্তুতিতে ব্যস্ত ৩৬ বছর বয়সী রুহুল আমিন। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিজ হাতে লাগিয়েছেন ফলের গাছ। ঘর পাওয়ার পাশাপাশি এই জায়গাটুকু শাকসবজির চাহিদা মেটাবে তার। এখন আরো ভালো আছি, আরো উন্নতি হচ্ছি আমরা। আরো আমাদের ইচ্ছা আছে যে নিজে কর্ম করে এখান থেকে বাইরে যাওয়ার। খুব কষ্টে ছিলাম। প্রধানমন্ত্রী আমাদের ঘর দেওয়ার পরে আমরা খুব সুখে আছি বউ বাচ্চা নিয়ে। শুধু এই দুইজনই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ন প্রকল্পে লাখো সুবিধাভোগীর নিশ্চিত হয়েছে অন্যতম মৌলিক চাহিদা বাসস্থান। ১১ জুন প্রধানমন্ত্রী পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে ১৮,৫৬৬ জনকে ঘর হস্তান্তর করবেন। এখন পর্যন্ত সরকারের আশ্রয়ন ও অন্যান্য প্রকল্পের মাধ্যমে পুনর্বাসিত হয়েছেন মোট ৪৩,৪০,০০০ ব্যক্তি। এর মধ্যে শুধু আশ্রয়ন প্রকল্পে ঘর পেয়েছেন ২৯,১০,০০০ জন। কাজকাম করি, ছায়া চিন্তাও খাই, এলেও বিক্রি করি, রাইতে পাক শাক করে না থাকার জায়গা আরামে ঘুম পাড়তে পাই। এখানে আমরা সুবিধা হওয়া লাগছে, থাকিও সুবিধা হওয়ার লাগছে, মানে করো এই শুধুও আরাম আছে। আমাদের আগে স্থান ছিল না থাকার মতো, এখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের স্থান দিয়েছেন, মাথার উপরে চাল দিয়েছেন, আমাদের কোনো চিন্তা নেই। ১০ জুন ভূমিহীন ও গৃহহীন মুক্ত হতে যাচ্ছে মোট ৭০টি উপজেলা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভোলার চরফ্যাশন, কক্সবাজারের ঈদগাঁও এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ঘর হস্তান্তর কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে ৮৭৫টি ঘরের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং উদ্বোধনের অপেক্ষায় আছে, যা আগামী ১১ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক উদ্বোধন হবে। এদিকে আশ্রয়ন প্রকল্পের সুবিধাভোগীদের পুষ্টি চাহিদা মেটাতে স্থানীয় কৃষি অফিস দিচ্ছে সব ধরনের সহায়তা। আশ্রয়ন প্রকল্পের যে বিভিন্ন পতিত জায়গাগুলো আছে, আমরা এগুলো প্রথমে আইডেন্টিফাই করে এখানে বিভিন্ন ধরনের ফলের চারা, সবজির চারা দিয়ে যাচ্ছি। আর সেই সাথে এখানে যে বিভিন্ন পতিত জায়গা আছে সেখানে আমরা বস্তায় আদা চাষ করার জন্য আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি। কি সুন্দর নিশ্চিন্ত শৈশব কাটছে মহিষামুড়ি আশ্রয়ন প্রকল্পের এই শিশুদের। এদের মতো লক্ষ লক্ষ শিশু এখন নিশ্চিন্তে বড় হচ্ছে মাথার উপর একটি স্থায়ী ছাদ নিয়ে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্প বাস্তবায়নের যে উদ্যোগ শেষ হতে চলেছে, তার ফল মিলবে আর কিছুদিনের মধ্যেই। সারা দেশে একটি পরিবারও ভূমিহীন, গৃহহীন থাকবে না। আমিরুল বাপ্পি, এখন লালমনিরহাট।